হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালোই আছেন এবং সুস্থ আছেন। তো আমার প্রিয় বন্ধুরা, আজকে আমি দেখাবো টোটোলিংকের 11dBi এন্টিনাওয়ালা যে রাউটারটি রয়েছে সেই রাউটারটিকে আপনারা কিভাবে অ্যাক্সেস পয়েন্ট মোডে সেট আপ করবেন। অর্থাৎ আপনারা অনেকেই কিন্তু মাইক্রোটেকের রাউটার থেকে হটস্পট জোন করেছেন, এখন সেটার সাথে এই রাউটারটাকে অ্যাক্সেস পয়েন্ট মোডে সেটিং করতে পারতেছেন না। তো সেটা কিভাবে করবেন সেটি কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা হয়তো অলরেডি অবগত রয়েছেন, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে স্ক্রিনশট নিয়ে সেই স্ক্রিনশট আমাদের এসএস বাজার বিডি ফেসবুক পেজের কমেন্ট বক্সে আপলোড করে দিয়ে কিন্তু জিতে নিতে পারেন এই আকর্ষণীয় মাইক্রোটেকের রাউটার বোর্ডটি। তো আমার প্রিয় বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে যা যাক এই ডিভাইসটিকে কিভাবে অ্যাক্সেস পয়েন্ট মোডে সেট আপ করা যায় সেটি দেখার জন্য। এই ডিভাইসটি হচ্ছে টোটোলিংকের একটি ডিভাইস। তো এটাতে আমরা কানেকশন করব। কানেকশন দিলে এটার মধ্যে আমরা কিন্তু কানেক্টেড হয়ে গেছে। কানেক্টেড হয়ে গেলে আপনাকে যেটা করতে হবে, আপনার এই ডিভাইসটির আইপিটা আপনি কিভাবে দেখবেন, আইপিটা এখানে ক্লিক করে দেখে নেবেন। এই ডিভাইসটির আইপিটি কিন্তু সাধারণত থাকে 192.168.1.1। তো আমি এটার আইপিটা চেঞ্জ করে নিয়েছিলাম, যার জন্য কিন্তু এখানে আইপিটা রয়ে গেছে। তো তারপর আপনারা ধরে নেন যে 1.1 আইপি। তো সেই আইপিতে আপনাদেরকে ভিজিট করতে হবে 192.168.1.1 আপনারা করবেন, কিন্তু আমার এখানে 0.1। তো দেওয়ার পরে এখানে ইউজার আইডিটা হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ডটাও মেবি অ্যাডমিন। হ্যাঁ, তো কানেক্টেড হয়ে গেছে। এখন এটা কিন্তু আপনার কনফিগারেশন সম্পূর্ণ আলাদাভাবে করতে হয়। তো এখানে সম্পূর্ণ ডিফারেন্স এটি। এখানে আপনাকে যেতে হবে অ্যাডভান্সের মধ্যে। তো অ্যাডভান্সের মধ্যে যাওয়ার পরে আপনাকে যেতে হবে অপারেশন মোডে যাওয়ার পরে এখানে আপনাকে করতে হবে এপি মোড। তো এপি মোডে গিয়ে আপনারা করবেন অ্যাপ্লাই অ্যান্ড নেক্সট এখানে। তো এখানে ক্লিক করার পরে আপনাকে যেটা করতে হবে, এখানে দেখুন বেসিক সেটিং ইনেবল। তো এই বেসিক সেটিংটা ইনেবল থাকবে, কোনো সমস্যা নেই। এখানে আপনার ডিভাইসের নামটা সেম রাখবেন, অর্থাৎ আপনার মাইক্রোটেকের যেই নাম অথবা অন্যান্য ডিভাইসে যেই নাম আছে সেম নাম আপনি দিবেন। ব্রডকাস্ট এসএসআইডি ইনেবল থাকবে, ওটা বেসিক সেটিং ইনেবল থাকবে। আপনি কানেক্টে ক্লিক করবেন। তো কানেক্টে ক্লিক করার পরে কিছুটা সময় নেবে এটার জন্য, এবং ডিভাইসটি রিলোড নেওয়া হয়ে গেলে আমরা এখানে অন পোর্টের মধ্যে কিন্তু আমরা সেই ইন্টারনেট কানেকশনটি লাগিয়ে দিব। এবং লাগিয়ে দেওয়ার পরে যখন আমাদের এখানে আমাদের ইয়াটা চলে আসবে, এসএসআইডিটা চলে আসবে, এই যে চলে আসছে, এখানে কানেকশন দেব। এবং কানেকশন দিলে কিন্তু আমরা দেখব যে কানেক্টেড হয়ে গেছে, এবং এখানে আমাদের আইপিটা কিন্তু কি মাইক্রোটেকের যে আইপি সেই আইপিটায় রূপান্তর হয়ে গেছে। তো আমার প্রিয় বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন যে টোটোলিংকের N300rh যে ডিভাইসটি রয়েছে সেটিকে কিভাবে অ্যাক্সেস পয়েন্ট মোডে কনফিগারেশন করা যায়। আর আপনাদের যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে দিবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে সলিউশন দেওয়ার জন্য। আর যাদের এই ডিভাইসটি দরকার তারা কিন্তু সরাসরি পারচেস করতে পারেন ssbazaar.com.bd থেকে। তো এটা পারচেস করার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেই লিংকে ক্লিক করে কিন্তু আপনারা এই ডিভাইসটি পারচেস করতে পারবেন, এটির প্রাইস জানতে পারবেন। আরো বিস্তারিত জানার জন্য আপনারা কিন্তু সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন 07720772277 এই নাম্বারে। এই নাম্বারটিতে রয়েছে হোয়াটসঅ্যাপ। আপনারা যারা দেশ কিংবা প্রবাস থেকে হটস্পট কনফিগারেশন কিংবা মাইক্রোটেকের যে কোনো ধরনের কনফিগারেশন নিতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আমার প্রিয় বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি। তো বিদায় নেওয়ার আগে অবশ্যই অনুরোধ করব আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। আর মাইক্রোটেকটি জেতার জন্য কি করতে হবে সেটি তো অলরেডি আমি বলে দিয়েছি। তো যারা মাইক্রোটেকটি নিতে চান তারা কিন্তু নিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের মতন এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।